তোমরা নিশ্চয়ই তন্দুরি চিকেন খেয়েছো, কিন্তু কখনো কি তন্দুরি চিকেন চাউমিন খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটি তোমাদের জন্য। একদম নতুন ধরনের অসাধারণ একটি চাউমিন রেসিপি। একবার বানিয়ে খেলে গ্যারেন্টি দিলাম এইভাবেই বারবার বানিয়ে খেতে চাইবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তন্দুরি চিকেন চাউমিন বানানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। তো এই চিকেনটার মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে নুডলসটা দিয়ে দেব। আর এখানেই কিন্তু অনেকেই ভুল করে ফেলে, নুডলসটাকে ওভার কুক করে ফেলে, আর সেই কারণেই নুডলসটা ঝরঝরে হয় না। তো নুডলসটাকে পারফেক্টভাবে কুক করতে হবে। তো দেখো আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটার পানি ঝরিয়ে নেব। নুডলসটার পানি ঝরিয়ে নেওয়ার পর নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়। এরপর নুডলসের মধ্যে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে লেবুর রস মিশিয়ে রাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে চিকেনটাকে ভেজে নেব। চিকেন পিসগুলোকে একটু লালচে করে ভাজবো। তো দেখো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। তো তেল ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নেব। এরপর ওই একই তেলে দিয়ে দেবো একটু রসুন কুচি, একটু আদা কুচি। রসুন কুচি আর আদা কুচি হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম কুচি। এরপর সব সবজিগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু টমেটো সস। আর একটা কথা, এখানে কিন্তু লবণটা একটু দেখে শুনে দেবে, কারণ চাউমিনটা যখন সেদ্ধ করা হয় তখন কিন্তু লবণ দেওয়া হয়েছিল। আবার সয়া সস আর টমেটো সসের মধ্যে এমনিতেই লবণ দেওয়া আছে। তো মোটামুটি এরপর সব সবজির সাথে মশলা আর সসটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা চিকেন আর নুডলসটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো চলো এবার আসল টেকনিকে আসা যাক। ফাইনালি এর মধ্যে এবার তন্দুরি ফ্লেভারটা দেওয়া যাক। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে মাঝখানে একটু স্পেস করে নেব। এরপর এই স্পেসের মধ্যে একটা ছোট্ট বাটি রেখে আগে থেকেই 1 টুকরো কয়লা পুড়িয়ে নিয়েছি। এরপর পোড়া কয়লাটা বাটির উপর রেখে দেব। পোড়া কয়লার উপর একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার উপরের হোলটা একটা লবঙ্গ দিয়ে কভার করে এটাকে এইভাবে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে কি বলবো। কয়লার বাটিটা তুলে নিয়ে নুডলসটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো তন্দুরি চিকেন চাউমিন আমার একদম রেডি। চলো এবার এটাকে পরিবেশন করা যাক। এমনি চাউমিনের থেকে অনেক বেশি ডিফারেন্স, আর এর স্মেলটাও অনেক বেশি লোভনীয়। তো বাড়িতে একবার হলেও বানিও। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।